আরেকজন বাইরে আছে মিজানুর রহমান আহজারি, আছে কি নাই? মিজানুর রহমান আহজারি সে বক্তব্যের মধ্যে বলল সে নাকি মিশরের জাদুঘরের মধ্যে গিয়েছে যেখানে ফেরাউনের লাশ রাখা আছে। ওই মিশরের জাদুঘরের মধ্যে সে নাকি ফেরাউনের লাশ দেখতে গেল। সে বলছে আমি যাওয়ার পরে সেখানে বলছি ফেরাউন কে চাচা কেমন আছেন? ফেরাউনের চারদিক দিয়ে আমি ঘুরলাম, এমনি রয়েছে এমনি। আমি কই ফেরাউন চাচা কেমন আছো? চাচা কারে দেখছেন দেখছেন নি? হ্যাঁ, আমরা গরিবে নামাজকে বাবা বললে তোদের জলে, খাজা বাবা বললে তোদের জলে, আর তুই ফের ওদের চাচা দেখতে আসস। দুনিয়া থেকে মানুষ শুরু গেছে নি, তুই আর মানুষ পাস না? তা আমি ওই দিন কোথায় বলছিলাম যার চাচা ফেরাউন সেই তো মালাউনি হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই মিজানুর রহমান আজহারি, তোর চাচা যদি ফেরাউন হয় তাহলে শুন তুই হচ্ছিস বর্তমানে বড় একজন মালাউন। কথা বলেন ঠিক না বে ঠিক? ফেরাউনকে চাচা কোন ইমানদার ডাকতে পারে? এটা যে এটা দুশমনের রাসূল, এটা প্রমাণ হচ্ছে আসল কথা বাহির হয়ে গেছে। কথা বলেন ঠিক না বে ঠিক? অন্তরের কথা মুখ দিয়ে ফুসকে বাইরে গেছে, হক কথা সবসময় এরকম বাইরে যায়। সে আজকে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ডক্টর জাকির নায়েক একজন কমবক্ত জালেম, আছে কি নাই? যে আমার নবীর শানে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে বেয়াদবি করেছে, আছে কি না? যে গোটা বিশ্বের মানুষকে আজকে মাযহাব বিমুখী করে একটা নতুন তরিকার নামাজের স্টাইল চালু করে দিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি ছড়িয়ে দিচ্ছে। এই ধরনের মুনাফিক ডক্টর জাকির নায়েক আছে কি নাই? এই দেখেন বৈঠক করেছে যে জাকির নায়েকের টিভি চ্যানেল পিস টিভিকে গোটা বিশ্ব থেকে বয়কট করা হয়েছে, কারণ চিহ্নিত করেছে ওই টিভি হচ্ছে জঙ্গিবাদের উস্কানিমূলক বক্তব্য এবং মদতদাতা। কথা বলেন ঠিক না বে ঠিক? টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে, আমাদের বাংলাদেশও টিভি চ্যানেলকে নিষিদ্ধ করেছে, ভারতেও এই পিস টিভিকে নিষিদ্ধ করেছে, কারণ এটা হচ্ছে জঙ্গিদের আড্ডাখানা। এই চ্যানেলটা হচ্ছে জঙ্গিদের মদতদাতা, এই চ্যানেল থেকে জঙ্গি সৃষ্টি হচ্ছে। সেখানে এই মিজানুর রহমান আজহারি সেই ডক্টর জাকির নায়েকের সাথে আতাত করে বৈঠক করে প্রমাণ করে দিয়েছে বাংলাদেশের মধ্যে জঙ্গি আনার এজেন্ডার হচ্ছে মিজানুর রহমান আজহারি। কথা বলেন ঠিক না? সাবধান হন, শুধু নাম শুনলে, ওয়াজ শুনলে, মন শুনলে, দেখলে ঠাস ঠাস ইংরেজি বললে দৌড় দিবেন না। ইংরেজি জানলে সে বড় বক্তা নয়, ভেতরে ঈমান ঠিক থাকতে হবে। বড় আফসোস লাগে আমাদের কিছু যুবক ভাইয়েরা ভুল বুঝে আমাকে ফোন করে হুমকি দিচ্ছেন। আমি কি বলতে চেয়েছি? আমি বলতে চেয়েছিলাম আমার রসুলের খেলাফ যদি জবান খুলে, সে যে হোক না কেন, আমার জন্মদাতা পিতাও যদি হয়, তার সাথে আমার কোনো সম্পর্ক থাকতে পারে না। সেখানে বক্তার সাথে আমার কিসের সম্পর্ক? কথা বলেন ঠিক না বে ঠিক? আমার নবীকে নিরক্ষর বলেছে আপনাদের কলিজার দলে নাই, আর আমি মিজানুর রহমান আজহারির ভুল ধরিয়ে দিয়েছি আপনাদের কলিজা জ্বলতে আছে। তাহলে বোঝা গেল আপনাদের অন্তরের মধ্যে আমার রসুলের মোহাব্বত নাই, আপনাদের অন্তরের মধ্যে এই মিজাইনার মুনাফিকের মোহাব্বত। কথা বলেন ঠিক না বেঠিক? যে মোহাব্বত আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, আর আমাদের অন্তরে যে রসুল পাকের মোহাব্বত সেটা আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুনাফিক তো মিষ্টি ভাষায় কথা বলে। যে মিজানুর রহমান আজহারি আমার মা খদিজাতুল কুবরার বিষয়ে কতগুলা মর্মান্তিক শব্দ ব্যবহার করেছেন, বলছে মা খদিজাতুল কুবরা নাকি ইনটেক ছিলেন না। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। খোদার কসম করে চাই বলেন আমার যুবক ভাইয়েরা, খোদার কসম করে বলেন, যদি আপনাদের মা সম্পর্কে, আমার মা সম্পর্কে যদি কেউ বলে তোমার মা ইনটেক নয়, তোমার মা ভার্জিন নয়, তোমার মা দুইটা তালাক খাইছে, তৃতীয় বিয়ে করছে, এই কথাগুলো যদি আপনার মা এবং আমার মা সম্পর্কে যদি কেউ বলে, আমরা কি বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? সেখানে মুমিনদের মাকে নিয়ে কথা বলেছে, আমার রসুলের বিবিদেরকে নিয়ে কথা বলেছে, আমার রসুলের বিবিদের শানে খেলাফ জুবান খুলেছে, উম্মাহাতুল মুমিনিনদের নিয়ে কথা বলেছে, মুমিন জাতির মা নিয়ে কথা বলেছে। সেখানে কোনোদিন মুমিন বসে থাকতে পারে না। যদি কাজে পাই জোতা দিবাই যাই তোর গাল ফাটাই দিব। কথা বলেন ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত।
তোরা যদি আমারে মিজাইনার জন্য যদি হত্যা করতে পারিস, আমি আমার নবীর জন্য শহীদ হতে পারবো, কোনো অসুবিধা নাই। কোনো অসুবিধা আসেনি? আল্লামা ফারুকীকে শহীদ করেছো, আল্লামা ফারুকী শাহাদাত বরণ করেছেন, ঈমান তো বিক্রি করেনি, আজকে দামি হয়ে গেছে। কথা বলে ঠিক না ঠিক? আল্লামা ফারুকীর সাথে কারো রক্তের সম্পর্ক নাই। ফারুকীর শ্বশুর বাড়ি আজকের এই লাখেরা পুল কোথাও নাই। শাশুর শ্বশুর বাড়ি নাই, বাপের বাড়ি নাই, দাদার বাড়ি নাই, নানার বাড়ি নাই, কিছুই নাই। এরপর ফারুকীর কথা বললে চোখ থেকে জল বাহির হয় কেন? বলে ফারুকীর সাথে আমাদের সম্পর্ক ঈমানের। কথা বলেন ঠিক না ঠিক? ফারুকী শহীদ হয়েছে, কিন্তু জিন্দা থাকবে কিয়ামত পর্যন্ত ইমানদারের সিনার মধ্যে, ফারুকীকে স্মরণ করতে থাকবে। সেজন্য শুন, মৃত্যুর ভয় সুন্নিদেরকে দেখাবে না, কারণ সুন্নিরা হচ্ছে হোসাইনের সৈনিক। হোসাইন যেমন কারবাল্লার জমিনে নেমেছে, নিজের শাহাদাতের কথা শুনে কারবাল্লার জমিনে নেমে শাহাদাত বরণ করেছে। আমরাও কারবাল্লার জমিনে আছি, আমরাও জানি শাহাদাত বরণ করতে হবে। শাহাদাতের আশায় আমরা বসে আছি। মৃত্যুর ভয় আমাদেরকে দেখাবে না, কারণ মৃত্যুর ভয় মুনাফিকের ভিতরে থাকে, মুমিনের ভিতরে নয়। কথা বলে ঠিক না? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক।